হে রান লাভার, আর কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে, এগুলির কথা পৃথিবীর কোন শেফ জীবনেও আপনি দুলাবাড়ি কালাইলেও বলবো না। এই না টাকু সিদ্দিককে আল্লাহ। হ্যালো সুন্দর মানুষজন, আমি একজন স্বামী, করতে পারি না বউর উপরে রাগ, এই জন্য আজকে আমি আসছি স্বামীবাগ। স্বামীবাগে কই আসছি দেখাই। খরগোশের মাংস খাইতে আসছি। খরগোশ মূলত তৃণভোজী প্রাণী, আর তৃণভোজী প্রাণী খাওয়া যায়। পুরো আলা আসলে কোনো খরগোশ আমি খুঁজে পাই নাই। পুরো আলা খরগোশ যদি পৃথিবীতে একটাও থাকতো, ওই ছবিটা গুগলে থাকতো, কিন্তু পুরো আলা কোনো খরগোশ আমি পাইনি। আজকে দেখি ওনাদের কি অবস্থা। ইকবাল ভাই, আমি হাঁটা বাবা। কি বাবা? হাঁটা বাবা। হাঁটা বাবা? ইয়েস। মানে আপনি হেঁটে হেঁটে ভিডিও করেন? হেঁটে হেঁটে ভিডিও করি। বাইক নিয়ে আসলেন? ওই তো মাঝে মাঝে মনে করেন মোটর মেরে আসে যদি পায়ে ব্যথা থাকে। আচ্ছা, আমার এখন প্রশ্ন আছে কয়টা। আপনি যে এই খরগোশের যে বিষয়টা, খরগোশ যে আপনি খাওয়ান, 1 নাম্বার প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ কোনো আইন আছে যে খরগোশ খাইলে কোনো ঝামেলা হবে? বাংলাদেশে আসলে ওয়াইল্ড যে মানে অ্যানিমাল গুলো আছে ওখানে আমি পাই নাই, মানে খরগোশ যে বাংলাদেশি কোনো বন্য প্রাণী। এটা জিজ্ঞাসা করার কারণ আছে। আমি এইখানে খাইতে আসছি, আমার এই খরগোশ খাওয়ার পুরো দায়িত্ব ইকবাল ভাই, ঠিক আছে? উনি বিক্রি করে দেখি আমি খাই। আমরা যেখান থেকে আসছি ওইখান থেকে খাই অনেক দূর, অনেক কষ্ট করে আমরা আসছি। এখন আমরা খরগোশ দেখি কি অবস্থায় আছে। জীবিত খরগোশ না, এটা খাইটা ফ্রিজিং করে ওনারা, ঠিক আছে? নাহলে এইরকম জীবিত খরগোশ রাখা যায়। প্রসেসিং করার পরে হচ্ছে কি আপনি যেই মাপ মানে ওজনটা আসবে ওইটার পার 100 গ্রাম 200 টাকা। জি জি, 100 গ্রাম 200 টাকা। এক্সপেন্সিভ হইলো আসলে একটা ডিফারেন্ট জিনিস, আর এটা কস্টিং অনেক বেশি। আর খাবার আপনি যখন টেস্ট করবেন একটা ডিফারেন্ট জিনিস। আমার কাছে মনে হয় এ পর্যন্ত যারা খাইছে কেউ বলে নাই যে না ভাই টাকাটা ফালাই, মানে সবাই বলছে যে না ভাই ভালো লাগছে। দেখতে কি অবস্থায় আছে। আচ্ছা, এই সেই খরগোশ। খরগোশ এখন আমার হাতে 1 কেজি ওজনের খরগোশ। এটা তো প্রি ম্যারিনেশনে যাওয়ার সময় আপনার কিছু প্রসেস মেনটেন করা লাগবে। পেঁপে সহ টক দই দিয়ে একটু নরম করব। এই টোটাল প্রসেসিং এ সময় লাগে কতক্ষণ? সময় লাগে যদি পারফেক্টলি বলেন তাহলে 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা যদি পারফেক্টলি বলেন। এই যে খরগোশের, এটা দেখে আসলে বোঝার উপায় নাই, কিন্তু দেখে আসলে বোঝার উপায় নেই এটা কি। এই যে দেখেন, এই যে দুটো বড় বড় কান আছে, কিন্তু এই কান দুইটা হইতেছে এটার মানে ধরার একমাত্র এই যে এটা শনাক্তকরণ চিহ্ন। আর এই হচ্ছে আমার ওস্তাদ কারিগর। শুরু করেন। এর শেফের নাম কি? এরকম ছোট ছোট করে কাটলে মশলাটা ভিতরে ঢুকে সুন্দর, খাইতে স্বাদ হয়, মেরিনেটটা সুন্দর। এইবার রেডি মশলা দেওয়ার জন্য। কি মশলা এটা? পেঁপে। ও ইয়েস, আমরা তো দেখছি গরুর মাংসের মধ্যে পেঁপে দিলে গরুর মাংস নরম হয়। হ্যাঁ অবশ্যই। ও সেম টেকনোলজি অফ বিফ। এটা দিয়ে কতক্ষণ রাখবেন? 10 মিনিট। এটা কি উস্তাদ? এটা কাবাব মশলা। কাবাব মানে সবকিছু মিক্স একটার মধ্যেই না? মিক্স একসাথে সব। এটাতে থাকে মেন কাবাব মশলা, গরম মশলা, এর সাথে আছে মরিচের গুঁড়া আছে, লবণ আছে, আরো অন্যান্য সস আইটেম মশলা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা তৈরি। আর কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে, এগুলির কথা পৃথিবীর কোন শেফ জীবনেও আপনি দুলাবাড়ি কালাইলেও বলবো না। তোমাকে ভুল বলছি আমি? না না, কথা সত্যি। 2 ঘন্টা মেরিনেশন করার পরে এখন খরগোশের মাংস রেডি ফর কুক। এই নেটের মধ্যে দিয়ে এটাকে চুলায় দেওয়া হবে। দেখলেই মনে হইতেছে মেরিনেশনটা সুন্দর হয়েছে, ভিতরে মশলাগুলো ঢুকছে, কারণ আমরা আসলে পর্যাপ্ত সময় দিছি। সময় নিয়ে কোনো কিপটামি করি নাই।
এই যে নেট রেডি, এখন চুলাই দিব, উনুনের উপরে দিয়ে দেই। এটা কতক্ষণ কুক হবে এখন না হওয়া পর্যন্ত? 10-15 মিনিট, 15 মিনিট লাগবেই, তাই না? হ্যাঁ 25 মিনিট, এখনো 25 মিনিট লাগবে। 25 মিনিট পরে এটা হচ্ছে খাওয়ার জন্য রেডি হবে। এই হইলো আমাদের খরগোশের মাংস, খরগোশের মাংসের বারবিকিউ। খরগোশ কিন্তু শতভাগ তৃণভোজী প্রাণী, শতভাগ। এই না টাকু সিদ্দিককে, আল্লাহ, আরে সিদ্দিক ভাই এদিকে আসেন। এই যে আপনার লুচি অনেক মজা হইছে। আপনি কত বছর ধরে লুচি বানান? স্যার আমি 4 থেকে 5 বছর ধরে লুচি বানাই। 4 থেকে 5 বছর বাদ দিলে তো 1 বছর খায়। 4 থেকে 5 তো 1 হয়। 5 বছর হয়েছে লুচি বানান? হ্যাঁ স্যার। লুচি অনেক নরম হইছে, জি স্যার। একদম আপনার চেহারার মতো চকচক করতেছে লুচি। জি স্যার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের এত ভালো লুচি খাওয়ানোর জন্য। প্রথম যখন খাইলাম, খাওয়ার পরে মনে করছিলাম খরগোশ যে জায়গায় খাওয়া যায় একটা গন্ধ হয় না, তার প্রথম মনে করছিলাম গন্ধ বুঝি হবে, কোনো স্মেল নাই, কোনো রকম, খুবই সুস্বাদু মাংসটা, খুব। আমি আসলে আশাই করিনি এত সুস্বাদু হবে। আমি ভয়ে ভয়ে খাইছি, প্রথমবার আসছি, প্রথমবার খাইছি, মাত্র শুনছি কি হয় না হয়। এক্সপেকটেশনের যে লেভেল তা ছাড়াই অনেক উপরে গেছে এক্সপেকটেশনের লেভেল। এই একটা খরগোশের দাম নিছে, দাম নিবে আর কি, এখন টাকা দেই নেই। শুধু খরগোশের দাম হয়েছে গিয়া 2000 টাকা, আর সাথে আনুষঙ্গিক যা লাগে রাখবো। কিন্তু একবার ট্রাই করার জন্য, ধরেন 4 জন মিলে আসলেন 500 টাকা করে পড়লো, একবার ট্রাই করার জন্য 500 টাকা খরচ করাই যায়। দুনিয়ার বিড়ি সিড়ি খায় মনে করেন টাকা নষ্ট করেন, এটি খায়, খাওয়ার জিনিস ভালো, বিড়ি খাওয়া ভালো। বারবিকিউর সাথে সালাদের সম্পর্কটা অনেক জোস, মা বাইকনার মতো। মামা যেদিক যায় বাইকনা সেদিক যায়, ধরে সেম। এটা হচ্ছে পিঠটা, পিঠের অংশটা, এই যে পাঁজর যাইতে হয় চায়না। চায়নার মানুষজন পৃথিবীর বুকে ঘুরে, এখন কোনো জিনিস নেই ওরা খায় না, ওরা সব খায়। সর্বভোগী প্রাণী, নিরীহ একটা প্রাণী, তেলাপোকা, এটারে ওরা শিকের মধ্যে ঢুকায় পুইরা এটারে খায়। ভালো, ভালো হয়েছে ভাই, খুবই ভালো হয়েছে মাহবুব ভাই, আমি এত ভালো আশা করি নাই। এই যে খরগোশের রান, হে রান লাভার, যারা যারা রান লাভার আছেন, খালি রানের মাংস ছাড়া খান নাই, খরগোশের রান। আজকে আমাদের ক্যামেরায় হেল্প করছে আমাদের ভাই, আমাদের বন্ধু সবুজ ভাই। এই আমার শেষ লুচি, আমি আর লুচি খাবো না। ক্যাফে বাড়িতে আসছিলাম স্পেশালি খরচ খাওয়ার জন্য। খাওয়া শেষ, আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই হাঁটা হওয়ার জন্য দোয়া করবেন, হাঁটা হওয়ার ভিডিও দেখবেন। সবাই আল্লাহ হাফেজ, গুড বাই।